দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, ঘূর্ণিঝড় রেমাল সাতক্ষীরায় কতটুকু আঘাত এনেছে, সর্বশেষ ক্ষয়ক্ষতির কি চিত্র দেখছেন, আর সেই সাথে জানাবেন যে আশ্রয়কেন্দ্রের মানুষের অবস্থা কি? ফারিয়া, আসলে এই যে ঘূর্ণিঝড় রেমাল যখন এই সাতক্ষীরাতে দিয়ে অতিক্রম করে সেই সময় কিন্তু দেখা গিয়েছে এখানে পানির উচ্চতা অনেকটাই বেড়েছিল। 5 থেকে 6 ফিট পর্যন্ত উচ্চতায় পানি এখানে উঠেছিল। তবে বেলা যত গড়িয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড় যতটা সরে গিয়েছে, সেইভাবে কিন্তু তার প্রভাবটি এখানে পড়েনি। অর্থাৎ যেহেতু বেড়িবাঁধগুলো এখনো সুরক্ষিত রয়েছে, যার ফলে কিন্তু লোকালয়ে সেইভাবে পানি ঢোকেনি। এবং এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারাও বলেছেন যে ঘূর্ণিঝড়ের পানি না ঢুকলেও এবারের ঘূর্ণিঝড়টা কিন্তু অনেকটাই ভিন্ন রকম। কারণ তারা বলছেন যে গেল কয়েকটি ঘূর্ণিঝড়ে তারা দেখেছেন যে ঘূর্ণিঝড়ের পরের দিন থেকে হালকা বৃষ্টি বা দুপুরের পর থেকে বৃষ্টি কমে যায়, বাতাস কমে যায়, কিন্তু এবারে কিন্তু তার একেবারে ভিন্ন রূপ দেখা যাচ্ছে। এখনো কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং তার ফলে সাধারণ মানুষ বলছে এবারে ঘূর্ণিঝড়টা ভিন্ন। আরেকটি বিষয় যেটি জানতে চেয়েছেন যে আশ্রয় নেওয়া মানুষগুলো কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি সকালবেলা কিছু মানুষ তারা আশ্রয় কেন্দ্র ছেড়ে তাদের ঘর বাড়িতে যাওয়া শুরু করেছে। পাশাপাশি দুপুরবেলাও আমরা দেখেছি যে মানুষজন ধীরে ধীরে আশ্রয় কেন্দ্র ছেড়ে ছেড়ে তাদের ঘর বাড়িতে যেয়ে তারা উঠছেন। যেহেতু আমরা সাতক্ষীরার যে অংশটিতে রয়েছে তার পিছনেই রয়েছে সুন্দরবনের একটি অংশ, সেখানে কিন্তু কিছু মানুষের বসতি রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আমরা সে সকল বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে জোয়ার যখন ছিল তখন তাদের ঘর বাড়িতে কিছুটা পানি ঢুকেছে, তবে অনেকেই কিন্তু সেখান থেকে আশ্রয় কেন্দ্রে এসেছিলেন। পরবর্তীতে যখন বেশি পানি না যাওয়ার ফলে তারা ধীরে ধীরে বাসা বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন। এইখানে সমুদ্র এবং নদীতে যেহেতু মাছ ধরার ট্রলার সহ অন্যান্য লঞ্চ, নৌকা চলাচল বন্ধ করতে রাখতে বলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো বন্ধ রাখা হয়েছিল। কিন্তু যখন কিছু মানুষ আশ্রয় কেন্দ্র থেকে এই পার থেকে যখন তারা ওই পারে নিজেদের বাসা বাড়িতে যেতে চান, সেক্ষেত্রে একটি লঞ্চ ছিল, তখন তারা সবাই মিলে সেটিকে ম্যানেজ করার চেষ্টা করে যে আসলে এতগুলো মানুষ এখন কোথায় থাকবে, আবার আশ্রয় কেন্দ্রে যাবে কিনা, যার ফলে কিন্তু সেই লঞ্চটি নিয়ে তারা সকলেই কিছুটা ঝুঁকি নিয়েই তারা এইখান থেকে ওই পারে চলে যান। এবং পরবর্তীতে আমরা দেখি উৎসুক কিছু মানুষও এসেছিলেন যারা বলছেন যে কক্সবাজারের মতো তারা আনন্দ পাচ্ছেন এখানে, যদিও ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে, তারপরেও তারা এসে সমুদ্রে গোসল করেছেন। এবং সব মিলিয়ে বলা চলে যে বৈরীপূর্ণ আবহাওয়াতেই এখন পর্যন্ত বিরাজ করছে এই সাতক্ষীরাতে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।